আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি মিষ্টি কুমড়া পুষ্টিগুণে ভরপুর, তবে সমস্যা হচ্ছে বাসার ছোট বড় অনেকেই এই রান্নাটা পছন্দ করে না আর তরকারিটা সহজে ফুরাতেই চায় না। তাই আমি আজ তৈরি করছি মিষ্টি কুমড়ার এক দারুণ সহজ নাস্তার রেসিপি, যেটা আপনারা তৈরি করলে তরকারি রান্না না করে পরিবারের ছোট বড় সকলেই মিষ্টি কুমড়া খুবই মজা করে খাবে। তাই পুরোপুরি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর আজই বাসায় ট্রাই করুন। দারুণ স্বাদের খুবই সহজে নাস্তা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর ডালটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। 1 কাপ পরিমাণ পানি আমি ডালের মধ্যে নিয়ে নিয়েছি আর ডালটাকে পানির সাথে একটু মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করব 30 মিনিট, তারপরে এটাকে বেটে নেব। ভালোভাবে ধুয়েও নিতে হবে ডালটাকে, এরকম মিহি করে বাটতে হবে। এটা কিন্তু ব্লেন্ড করে একটু পানি লাগে, তাই আপনারা ব্লেন্ড করবেন না, পাটায় বেটে নেবেন। হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া আমি নিয়েছি আর এরকম লম্বা আকার করে রাখতে হবে, কারণ গ্রেট করতে সুবিধা হবে। সেই জন্য খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে মিষ্টি কুমড়াটা। আমি বড় সাইজের একটা পাত্রের উপরে সবজির গ্রেটার রেখে দিয়েছি আর এরকম মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। পাতলা যে অংশটা থাকে, যেখানে চিকন চিকন কুচি করা হয়, সেটা বাদ দিয়ে আপনারা মোটাটা দিয়ে এভাবে গ্রেট করে নেবেন। নেওয়ার পরে মিষ্টি কুমড়াতে পানির পরিমাণ বেশি হলে হাত দিয়ে একটু এভাবে চেপে পানিটা বের করে ফেলে দিতে হবে। এখন রেডি করে নেব ব্রেড ক্রাম্ব। এখানে স্লাইস ব্রেড নিয়েছি আমি 6টা, বড় সাইজ হলে একটু কম করে নিতে পারেন। এগুলোকে আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে লাগবে। সেই জন্য গ্রেট করে রাখা মিষ্টি কুমড়ার মধ্যে বেটে রাখা মসুর ডালটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ছেঁচে রাখা রসুন। এটাকে কোয়া করার পরে আমি একটু ছেঁচে নিয়েছি, আপনারা মিহি কুচি করেও দিতে পারবেন। স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিতে হবে। 2-3টা কাঁচামরিচ আমি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, প্রায় আধা চা চামচ পরিমাণ হবে। আর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি। সাথে সাথে দারুণ একটা ফ্লেভার আর স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ গরম মশলা। সব উপকরণগুলোকে দেওয়ার পরে মিষ্টি কুমড়ার ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে ভিউয়ার্স, এখানে আপনারা খেয়াল রাখবেন, খুব জোরে হাত দিয়ে পাঞ্চ করা যাবে না, এতে করে মিষ্টি কুমড়া থেকে পানি ছেড়ে যাবে, তখন শেপটা দিতে সমস্যা হবে। 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম। দেওয়ার পরে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে কাজটা করতে হবে। শেষ মুহূর্তে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। ভেজে নেওয়ার পরে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই এই উপাদানটা দিতে ট্রাই করবেন। এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি শেপ দেব। এক্ষেত্রে আপনারা পেঁয়াজুর মতো শেপ দিতে পারেন। আমি এখানে তৈরি করছি একেবারে যে আলুর চপটা আমরা তৈরি করি ঠিক সেভাবেই। একটু মোটা মোটা করে এরকম তৈরি করলে কিন্তু দেখতেও ভালো লাগে। চারি সাইডটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন ফিটে না যায়। আমারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি যে ব্রেড ক্রাম্ব রেডি করে রেখেছি তার মধ্যে এটাকে নিয়ে ভালোভাবে গড়িয়েও নিতে হবে আর 2 সাইডে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বটাকে মেখে নিতে হবে। একটু বেশি করে মেখে নিলে ভালো হবে, কারণ এটা কিন্তু রেখে দিলে ব্রেড ক্রাম্বগুলো ভিজে যায়। তাই ভালোভাবে এরকম করে নেওয়ার পরে ভেজে নিতে হবে। মিডিয়াম আমি তেল নিয়েছি, ডুবো তেলে এটাকে ভাজবো না, এরকম কম তেলের কিন্তু খুব ভালোভাবে ভাজা যায়। আর এগুলোকে তৈরি করে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তৈরি করে রেখে না দিয়ে আপনারা একটা একটা করে তৈরি করে এভাবে ছেড়ে দিলে ভেজে নিতে সুবিধা হবে। দেখবেন আমি এভাবেই করেছি। নিচের পিঠটা যখন সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন পাতলা সাইজের একটা স্প্যাচুলা দিয়ে আমি সাবধানে এগুলোকে উল্টে দিচ্ছি। নিচের পিঠটা কিন্তু এখন একটু মচমচে হয়ে যাবে, কিন্তু উপরের পিঠ নরম, তাই সাবধানে কাজটা করতে হবে। ভেঙে গেলে আপনার এই তেলটাও নষ্ট হয়ে যাবে আর এর আকারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সবগুলো যখন এরকম নিচের পিঠটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, দেখুন 2 পিঠই কিন্তু দারুণভাবে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মিষ্টি কুমড়া দিয়ে এই নাস্তাটা তৈরি করা যতটা সহজ, দেখতেও তেমন আকর্ষণীয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই তৈরি করবেন। যখন ভেজে নেওয়া হয়ে যাবে, তুলে একটা আমি টিস্যুর উপরে রেখে দিচ্ছি যেন এক্সট্রা তেলটা চুষে নেয়। সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা আপনাদেরকে এভাবে ভেঙে ভিতরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে অসম্ভব মজার এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা সস দিয়েও প্রেজেন্ট করতে পারেন বা বিকেলে চায়ের নাস্তাও এটা প্রেজেন্ট করতে পারেন। এছাড়াও বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন বা মেহমানদেরকেও আপ্যায়ন করতে পারেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।